जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयो मुदीरये। यत्र तुलसीकाननं यत्र पद्मवनानि च यत्र हरिकथागुण गायन्ति तत्र तिष्ठामि नारद। आज এই ভাগবতী কথা আসরে সর্বাগ্রে আমি আমার সর্ব আরাধ্য শ্রী 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 গুরু পাদপদ্মে আমি আমার ভুলুণ্ঠিত সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি জ্ঞাপন করি এবং সম্মুখে উপবিষ্ট গৌরভক্ত মণ্ডলী এবং দূরে যারা বসে এই ভাগবতী কথা শ্রবণ করছেন তাদের সকলের প্রতি রইল আমার সশ্রদ্ধ প্রণতি। আজ আমরা আমাদের এই ভাগবতী কথা আসরে একটা পদ নিয়ে আমরা আলোচনা করব। সেই পদের নিরিখে আমাদের কিছু কথোপকথন। পদকর্তা গেয়েছেন, যদি গৌর না হতো কেমন হতো, কেমনে ধরিতাম দে রাধার মহিমা প্রেমরস সীমা জগতে জানাতো কে। যদি গৌর না হতো মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরীসার বরজ যুবতী ভাবেরও ভকতি শকতি হইত কার। যদি গৌর না হতো। সত্যিই তো বিশ্ব সংসারে সেই মানে কত যুগ পার হয়ে গেছে, কত ভগবানের অংশকলা এসেছেন। সবাই আমাদেরকে করুণা পরবশ হয়ে আমাদের অনেক কিছু দান করেছেন, কিন্তু শ্রীমন মহাপ্রভুর মতো এই রকম মহাদান বিশ্ব সংসারে আজও পর্যন্ত আমাদের এই জগৎজীবকে কেউই দান করেন। যদি বলেন কেমন সে কথা, গৌরসুন্দর কেন এসেছিলেন আমাদের মাঝে? যুগধর্ম হরিনাম সংকীর্তন এটা সম্প্রচার করার জন্য তিনি এসেছেন। এটা তো গৌণ, এটা অন্য কোনো অবতার এসেও করতে পারতেন, কিন্তু তার মুখ্যত যে কারণ তিনি এই ভৌমবৃন্দা মানে আমাদের নবদ্বীপে এসে যে হরিনাম প্রচার করলেন, তিনি আমাদেরকে কি দিয়ে গেলেন, কি দিলেন আমাদেরকে, কি এমন মহাদান যে দানের জন্য বিশ্ববাসী যারা সত্যি যাদের একটু ধীশক্তি একটু প্রবল, যাদের একটু মনন ক্ষমতা আছে, তারা সকলেই বুঝতে পারবেন যে শ্রীমন মহাপ্রভুর এই যে মহাদান, এই মহাদানের কোনো তুলনা নেই। এটা অতুলনীয়। কেন না, আমরা দেখেছি বিশ্ব সংসারে যে প্রেম ভক্তি সকলেই করেছে। এর আগের যুগেও মানুষ প্রেম ভক্তি দিয়ে তারা ভগবানকে সাধন ভজন করেছে, কিন্তু প্রকৃত ভক্তি প্রকৃত প্রেম কি এটা আগে জগৎজীব জানতে পারেনি। আমাদের যে উর্জিতা ভক্তি,
যে অনন্যা ভক্তি, যে নিষ্কলুষ নিঃস্বার্থ ভক্তি, এই যে ভক্তির কথা আমরা বলছি, এই যে একেবারে নিঃস্বার্থ প্রেম, এই প্রেমের কথা বিশ্ব সংসারে প্রেমের কথা অনেকেই বলেছেন, কিন্তু নিটোল, নিঃস্বার্থ এবং সর্বোপরি সবথেকে সুন্দরতম যে প্রেম, নিখাদ যে প্রেম, এই প্রেমের কথা বিশ্ব সংসারে মহাপ্রভু ছাড়া আর কেউ জানাননি আমাদেরকে। তাই আমরা এ ধরনের ধনী, আমাদের এই মানব জীবন সেখানেই সার্থকতা লাভ করে যদি আমরা শ্রী মহাপ্রভুর চরণতলে বসে তার ভালোবাসার নিরিখে, তার কৃপার নিরিখে তিনি আমাদেরকে যে বস্তু দান করেছেন সেটা যদি আমরা আমাদের হৃদয়ে এতটুকু উপলব্ধি করার চেষ্টা করি। বিশ্ব সংসারে কতজন তো কত কিছু দিল, তার সঙ্গে মহাপ্রভু দানের অনন্যতা কোথায় আছে? তো নিশ্চয়ই। সেই বিষয়ে আমাদের আজকের আলোচ্য বিষয় বলছে মধুর মধুর বৃন্দা বিপিন, মধুর বৃন্দা বিপিন অর্থাৎ মধুর বৃন্দাবন, মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সার। এই যে বৃন্দাবনের কথা আমরা বলছি, এই বৃন্দাবনে প্রবেশ করা, বৃন্দাবনের বিষয় আমাদের অন্তরে অনুভব করা, আমাদের মর্মে মর্মে বৃন্দাবনের সমস্ত ভাবনা রাশিকে মানে নিজেদের জীবনের সমুজ্জ্বল করা, এটা সত্যি সত্যি চতুরতারই পরিচয় বহন করে। যারা চতুর না, যাদের ভাবনা চিন্তা মানে সুন্দর নয়, তারা এই মধুর বৃন্দাবনে প্রবেশ করতে পারবে না, প্রবেশ করা তাদের পক্ষে সম্ভব হবে না। তাই বলছি যে মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সার, ব্রজ যুবতী, ব্রজ যুবতী যারা, ব্রজ যুবতী ভাবেরও ভকতি সকতি হইতকার। ব্রজ যুবতী কারা? ব্রজ যুবতী হলেন আমাদের রাধা ঠাকুরানী, আমাদের রাধা ঠাকুরানী, ললিতা বিশাখা আদি সখী মঞ্জরীরা, এনারা হলেন ব্রজ, ব্রজের গোপিকারা, এনারা হলেন ব্রজ যুবতী। বলছে ব্রজ যুবতী ভাবেরও ভকতি। ব্রজ যুবতীদের যে ভাব, যে ভাবরাশি, যে ভাবধারা, তাদের সাধনার যে ধারা, তাদের ভালোবাসার যে ধারা, এই ধারাটা জানার শক্তি কার হতো যদি গৌরসুন্দর এসে নিজে আচরণ করে আমাদের মতন জগৎজীবকে তিনি যদি সেটা না জানাতেন। আমরা তো ভাগবতে ব্রজপ্রেমের কথা শুনি, কিন্তু বাস্তবে সেই ব্রজপ্রেমের যে দৃষ্টান্ত সেটা কি আমরা সত্যি সত্যি মর্মে মর্ম উপলব্ধি করতে পেরেছি? এটা আমরা পারতাম না যদি না গৌরসুন্দর এসে আমাদেরকে সে বিষয়টাকে সুন্দর করে না জানিয়ে দিতেন। তাই গৌরসুন্দরের কাছে আমরা অশেষ বিশেষে ঋণী। এখানে আমাদের একটা কথা, এই যে ব্রজ বিপিন অর্থাৎ বৃন্দাবন, বৃন্দাবনে যদি প্রবেশ করতে বলে প্রবেশ চাতুরী সার, বৃন্দাবনে প্রবেশ করতে গেলে সত্যি সত্যি আমাদের একটু চতুরতার প্রয়োজন আছে, একটু ধীশক্তির প্রয়োজন আছে। কেননা বৃন্দাবনে প্রবেশের আগে আগে আমাকে জানতে হবে আমার আত্মতত্ত্বের স্বরূপ, আমি কে। এটা যদি আমরা না জানতে পারি তাহলে আমাদের বৃন্দাবন প্রবেশ সম্ভব নয়। শাস্ত্রে আমাদের অনেক পরিচয় দিয়েছেন শাস্ত্র। আমরা ব্রহ্ম, অহং ব্রহ্মস্মি। তাহলে আমরা যে ব্রহ্ম, এই যে পরিচয়, বা
মামৈমাংস জীবলোকে জীবভূত সনাতন, এই যে আমি সেই পরমাত্মার অংশ, আমি একটা চিৎকণিকা, ইত্যাদি ইত্যাদি কত পরিচয় শাস্ত্র আমাদেরকে দিয়েছে। একটা চুলের অগ্রভাগকে 100 ভাগ করে, 100 ভাগের 1 ভাগকে আবার 100 ভাগ করলে যেরকম পরিমাণ হয় সেই পরিমাণ আমাদের আত্মকণিকা। কিন্তু এত শত পরিচয়, এই পরিচয়ে আমরা সত্যি সত্যি তৃপ্ত হতে পারিনি। সত্যিকারের আমাদের স্বরূপ যেটা, আত্মস্বরূপের পরিচয় যেটা, সেটা কিন্তু মহাপ্রভুই আমাদেরকে উদ্ঘাটন করে দিয়ে গেছেন। ছিল সনাতন গোস্বামীপাদের একটা বরিষ্ঠ প্রশ্ন, প্রভু কে আমি, কেন মোরে যারে তাপত্রয়, কহ কইছে মোর হিত হয়। আচ্ছা, সনাতন গোস্বামীপাদ সর্বশাস্ত্রে পারঙ্গম। তিনি বেদ, বেদান্ত, উপনিষদ তথা অন্যান্য যত পুরাণাদি শাস্ত্র আছে সমস্ত শাস্ত্রে অগাধ পাণ্ডিত্য তার, সমস্ত শাস্ত্রের প্রগাঢ় ব্যুৎপত্তি তার ছিল। তবুও তিনি প্রভুকে এই প্রশ্ন করলেন, কেন কে আমি, কেন আমার এই ত্রিতাপ জ্বালা জর্জরিত করছে, এই প্রশ্নটা তিনি কেন করলেন? এই কারণে, কারণ শাস্ত্র আগে যে উত্তরগুলো দিয়েছে, যে আমি কে, এর যে স্বরূপটা শাস্ত্র দিয়েছেন, সেটাতে তিনি তৃপ্ত হতে পারেন, মানে সঠিক উত্তর তার পক্ষে পাওয়া সম্ভব হয়নি। তাই তিনি প্রভুকে জানালেন, কারণ তার সামনে যিনি বসে আছেন তিনিই তো সেই স্বয়ং ভগবান, সর্ব অবতারীর অবতারী শ্রীমন মহাপ্রভু। এটা সনাতন গোস্বামীপাদ মর্মে মর্ম অনুভব করেছেন এবং তিনি এটা খুব ভালো করেই জেনেছেন যে আমার এই প্রশ্নের উত্তর, সঠিক উত্তর, একেবারে পরম সঠিক উত্তরটা একমাত্র শ্রীমন মহাপ্রভু দিতে পারবেন। তাই তিনি তাকে এই প্রশ্নটা করলেন। মহাপ্রভু তার উত্তরে কি বললেন না, জীব নিত্য কৃষ্ণ দাস, তাহা ভুলি গেল তাই মায়া পিশাচি তারে গলায় বাঁধে। অর্থাৎ আমাদের এই যে ত্রিতাপ জ্বালা, এই ত্রিতাপ জ্বালার মূল কারণই হলো আমরা কৃষ্ণকে ভুলে গেছি। অর্থাৎ কেন কৃষ্ণকে ভুলে গেলাম? আমাদের তো কৃষ্ণ ভোলার কথা নয়। অর্থাৎ এখানে বলছে যে জীবের যে স্বরূপ, জীব নিত্য কৃষ্ণ দাস, এই যে জীবের যে দাস্য বৃত্তি, অর্থাৎ জীবের যে সেবক বৃত্তি, এই সেবক বৃত্তিটা জীব ভুলেই গেছে। অর্থাৎ জীব যে সেই পরমাত্ম বস্তুর অংশ, সেই মানে অংশের কার্যে অংশীর সেবা করা, এইটাই জীব ভুলে গেছে। অর্থাৎ আমরা জীব নিত্য কৃষ্ণ দাস, কৃষ্ণকে আমরা ভুলে গেছি। তাই আমাদের জীবনে এত দুঃখ, এত কষ্ট, এত ত্রিতাপ জ্বালা, আমাদের মনে কোনো প্রশান্তি নেই, আমাদের মনে আনন্দ নেই। আর অজ্ঞানতার আধার আমাদেরকে যেন আরো গভীরভাবে আমাদেরকে আবৃত করে ফেলছে। অর্থাৎ আমরা এই সমস্যার সমাধানে আমরা দিশেহারা। তাই শ্রীমন মহাপ্রভু বললেন যে জীব নিত্য কৃষ্ণ দাস, এই যে আমরা যে কৃষ্ণের নিত্য দাস, এইটাই আমরা ভুলে গেছি। এইটা ভুলে গিয়ে আমাদের কি হলো না, আমরা আমাদের এই পার্থিব জগতে, মায়াময় এই জগতে আমরা মায়ার দাস্যকেই আমরা স্বীকার করেছি। তাই আমাদের এত দুঃখ, এত যন্ত্রণা, এত কষ্ট। আমরা সত্যিকারের যে আনন্দ, আমাদের যে মানে পরমানন্দময় ভগবানের আনন্দ কণিকার যে আমরা সে আনন্দ থেকে পুরোপুরি বিস্তৃত হয়ে আছি, যেহেতু মায়া আমাদেরকে আবরিত করে রেখেছে। কেন? মহামায়ার ফাঁদে ব্রহ্মফড়ি কাঁদে। অর্থাৎ এই যে মহামায়ার জগৎ, এই জগতের মধ্যে আমরা সেই ভগবান শ্রীকৃষ্ণেরই একটা চৈতন্য কণিকা, সেই চৈতন্য কণিকাটা আবৃত হয়ে গেছে। অর্থাৎ মায়ার শক্তিগুলো, মায়ার যে তিনটি ভাব, এই তিনটি ভাব আমাদেরকে পুরোপুরি
অধিকার করে রেখেছেন। আমরা সেই আবৃত অবস্থা থেকে কোনো রকমে আমাদের সেই আবরণটাকে উন্মিলিত করে আমরা কৃষ্ণের দিকে প্রধাবিত হতে পারিনি। তাই এই প্রধাবনটা যাতে আমাদের কৃষ্ণের দিকে হয়, এর আগে আমাদের প্রধাবন হয়েছে অনেক অনেক দেবদেবীদের দিকে হয়েছে, আরও আরও অংশ, প্রকাশ অবতার, গুণাবতার, শক্তাবেশ অবতার, পুরুষ অবতার, এই সমস্ত অবতারদের দিকে আমাদের প্রধাবন হয়েছে। কিন্তু স্বয়ং ভগবান যে কৃষ্ণচন্দ্র, এই কৃষ্ণচন্দ্রের দিকে কিন্তু আমাদের প্রধাবনটা হয়নি। অর্থাৎ আমরা আমাদের অন্তরের মাঝে, হৃদয়ের মাঝে আমরা জানতেই পারিনি যে সত্যি সত্যি আমাদের যদি ভজনা যদি করতেই হয়, সেবা যদি করতে হয়, তাহলে আমাদের কৃষ্ণকেই ভজনা করা উচিত। কেননা এই কৃষ্ণের সত্তাতে অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের সত্তা, অনন্ত দেব দেবী, অংশ কলা সকলেরই সত্তা এই কৃষ্ণেতেই সীমায়িত। তাই কৃষ্ণকে যদি আমরা একটা বৃক্ষের মূল ধরি, তাহলে মূলের গোড়া জল সিঞ্চন করলে যেমন সমস্ত গাছটা পত্রে পুষ্পে পল্লবিত হয়, সুশোভিত হয়, ঠিক তেমনি কৃষ্ণকে যদি আমরা ভজনা করি, কৃষ্ণ হচ্ছেন আমাদের সমস্ত সাধন ভজনের মূল। তাই কৃষ্ণকে যদি আমরা ভজনা করি, তাহলে আমাদের সাধন ভজনের যে উজ্জ্বলতা, এই উজ্জ্বলতাটা পরপর আমাদের বাড়বে, সুশোভিত হবে, সুন্দর হবে, পল্লবিত হবে। যেমন মূলে জল সিঞ্চন করলে পত্রে পুষ্পে শাখা প্রশাখা যেমন জল সিঞ্চন করতে হয় না, মূলে সিঞ্চন করলে সবাই পরিতৃপ্ত হয়, সন্তুষ্ট হয়, ঠিক তেমনি শ্রীকৃষ্ণকে ভজনা করলে আর কোনো দেবদেবীকেই ভজনা করার প্রয়োজন হয় না। কারণ তারা প্রত্যেকেই এই কৃষ্ণ যে অংশী, এই কৃষ্ণ অংশীর অংশ সবাই। কেউ ডাল, কেউ পাতা, কেউ ফুল ইত্যাদি ইত্যাদি, শাখা প্রশাখা, পত্র পুষ্প পল্লব ইত্যাদি, এগুলো সবই। তাই বলছে যে কৃষ্ণ মূলে, অর্থাৎ কৃষ্ণেতেই যদি আমরা আমাদের ভক্তি তথা প্রেমকে যদি আমরা যদি অর্পণ করি, অর্থাৎ কৃষ্ণেতেই যদি আমরা আমাদের সেবাবিলাসকে যদি আমরা প্রয়োগ করি, বা আমাদের ভালোবাসাকে যদি আমরা প্রয়োগ করি, তাহলেই অন্যান্য দেবদেবীরা এমনিই সন্তুষ্ট হয়ে যাবে। তারা কখনোই আমাদের প্রতি বিরক্তি বোধ করবেন না, বা আমাদের প্রতি কোনো অশুভ আশিস না আমাদেরকে দেবেন না। হ্যাঁ, অশুভ কোনো অভিশাপও তারা আমাদেরকে দেবেন না কোনো দিনই। তাহলে বলছে কি কেন? প্রভু নিজেই বললেন, নমে ভক্ত প্রণশ্যতি। দেখো, বিশ্ব সংসারে আমার ভক্ত কোনোদিন বিনাশ হয় না, আমার ভক্তের কোনোদিন বিনাশ নেই। তাহলে প্রভু যে এত বড় কথা বললেন যে আমার ভক্তের কখনো বিনাশ হয় না, সত্যি সত্যিই তো বিনাশ হয় না। কারণ যে একবার কৃষ্ণকে অনন্য চিত্তে ভজনা করে, প্রভু তাকে তার করে নেন। কারণ গীতাতেই ভগবান বলেছেন, কৃষ্ণচন্দ্র বলেছেন, অনন্যাশ্চিন্তন্ত মাং এ জনা পর্যুপাসতে তেষাম নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমম বহাম্যহম। অর্থাৎ কেউ যদি অনন্য চিত্তে আমার ভজনা করে, তাহলে তার যা কিছু লাগবে আমি সেটা নিজে মাথায় করে বহন করে দিয়ে আসি, আর তার যা কিছু আছে সেটাকে আমি সংরক্ষণ করি। তাহলে এত বড় প্রতিশ্রুতি বাক্য, আমার ভক্তের, আমার সেবকের যা কিছু প্রয়োজন আমি সব নিজে মাথায় করে দিয়ে আসি তাকে, আর আমার ভক্তের যা কিছু আছে সেটাকে সংরক্ষণ করার দায়িত্ব আমার, আমি সংরক্ষণ করি। তাহলে এত বড় প্রতিশ্রুতি বাক্য দেওয়ার পরেও শ্রী গোবিন্দে আমাদের, শ্রীকৃষ্ণে আমাদের বিশ্বাসী নাই। আমরা বিশ্বাসই করতে পারি না যে সত্যি সত্যি আমরা যদি অনন্য চিত্তে যদি আমরা ভগবানকে যদি আশ্রয় করি,
তাহলে সত্যি সত্যি ভগবান আমার যা কিছু প্রয়োজন, আমার সুখে দুঃখে, আমার সম্পদে বিপদে, আমার যা কিছু প্রয়োজন সব কিছুতে তিনিই তো আমাকে আগলে রাখবেন, তিনিই তো প্রতিশ্রুতি দিয়েছেন। এবং তিনি এমনও কথা বলেছেন যে সর্বধর্মান পরিত্যজ্য মাম একং শরণং ব্রজ অহম ত্বাম সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। এত বড় কথা, এত বড় প্রতিশ্রুতি বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কেউ দেয়নি, কেউ দিতে পারেনি। অত বড় কথা বলার পরেও তিনি বলেছেন, তোমাদের যদি শরণাগতি দিতে হয় তোমরা আমাকে শরণাগতি দাও, আমি তোমাদের সমস্ত পাপ তাপ থেকে মুক্ত করে দেবো। এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই, শোক করার কোনো কারণ নেই, চিন্তার কোনো কারণ নেই। তাহলে অনন্য চিত্তে যদি আমরা ভগবানের শরণ মনন নেই, তাহলে ভগবান নিজেই বলেছেন যে আমি সেই ভক্তের যা কিছু প্রয়োজন সেটা আমি বহন করে দিয়ে আসি, আর যা কিছু আছে সেটা সংরক্ষণ করি। মানে এখানে একটা প্রশ্ন হলো, অনন্য চিত্ত বলতে আমরা কি বুঝি? অনন্যাশ্চিন্তন তোমার অনন্য বলতে অর্থাৎ শ্রীকৃষ্ণ ব্যতীত অন্য কাউকে ভজনা না করে, একমাত্র শ্রীকৃষ্ণকেই ভজনা করে, এটাকে বলে অনন্য চিত্ত। অর্থাৎ অন্য কাউকে ভাবনা চিন্তা না করে শুধুমাত্র কৃষ্ণকেই ভজনা করার কথাকেই বলা হচ্ছে অনন্য চিত্তে ভজনা করা। এইটা যদি কারো জীবনে যদি থাকে, অর্থাৎ কৃষ্ণ বই আর কেউ যদি কোনো ভক্তের জীবনে আর কেউ না থাকে, তাহলে তিনিই একমাত্র অনন্য ভক্ত, তিনিই কৃষ্ণকে অনন্য চিত্তে ভজনা করে। কারণ বিশ্ব সংসারেই সেই ভক্ত তার চরণে নিজেকে সম্পূর্ণরূপে সমর্পণ করেছে। এইবার তিনি কি করবেন, কোথায় যাবেন, তার গতি কি হবে, তার সুখ দুঃখের ভালো মন্দের সমস্ত কিছুর চরম পরম যা কিছু সবই কিন্তু দায় দায়িত্ব তখন কিন্তু কৃষ্ণের, তখন কিন্তু আর অন্য কারোর থাকে না। এই জন্য ভগবান আরও বলেছেন যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম, যে যেমনভাবে ভজনা করে আমি থাকে ঠিক তদ্রূপভাবে ভজনা করে থাকি, সেই ভজনার কোনো রকমের প্রত্যব্যয় হয় না। অর্থাৎ আমরা ভগবানকে যতটা ভালোবাসবো তিনি অনেক বেশি আমাদের থেকে অনেক অনেক বেশি তিনি আমাদেরকে ভালোবাসবেন। কেননা আমরা স্বার্থ রেখে ভগবানকে ভজনা করি, আর ভগবান আমাদেরকে ভালোবাসেন নিঃস্বার্থভাবে, তিনি কোনো স্বার্থ রাখেন না। তাহলে তার ভালোবাসাটা কত নিটল। তাহলে আমি যে ভগবানের দাস, আমি যে ভগবানের সেবক, জীব নিত্য কৃষ্ণ দাস, এই যে দাস্য বৃত্তিটা, আমার স্বরূপটা আমি না জানলে আমি তার ভজনাটা করব কি করে? আমার স্বরূপই তো আমি কৃষ্ণের নিত্য সেবক, আমার কাজই হচ্ছে কৃষ্ণকে সেবা করা, এটাই আমার জীবনের ব্রত, এটা আমার জীবনের লক্ষ্য। আমি এসেছি এই পৃথিবীতে কৃষ্ণকে ভজনা করার জন্য। তাহলে সেই যে মহান ব্রত, আমি এসেছি কৃষ্ণকে ভজনা করার জন্য, আর কৃষ্ণকে ভজনা না করে সবাইকে ভজনা করে গেলাম, তাকেই বঞ্চিত করে দিলাম, তাহলে আমার জীবনের সার্থকতা কোথায় থাকলো? কি থাকলো আমার জীবনের সার্থকতা? তাই বলছি এই যে আমিকে, তার উত্তরে যে তিনি বললেন জীব নিত্য কৃষ্ণ দাস, এই যে কৃষ্ণ দাস্য, যেটা দাস্যবৃত্তি যেটা, এটা কেমন করে হবে? অর্থাৎ আমার যে আত্মস্বরূপের পরিচয়টা কি? অর্থাৎ আমাদের বাইরে যেরকম একটা চেহারা আছে, আমাদের আত্মস্বরূপেরও ওইরকম একটা চেহারা আছে। সেটা কেমন? সেটা হচ্ছে, ধরুন আমাদের জগতে আমরা, যেহেতু আমরা এই জগতে, আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডে একমাত্র পুরুষ হচ্ছেন শ্রীকৃষ্ণ, আর সকলেই তার প্রকৃতি, তার শক্তি। আমরা জীব, তটস্থা শক্তি ভগবানের, তার শক্তি, শক্তি যেহেতু আমরা প্রকৃতি, শক্তি প্রকৃতি, ভগবানের যে অন্তরঙ্গা বহিরঙ্গা তটস্থা যত শক্তি, সমস্ত শক্তি প্রকৃতি, প্রকৃতি নারী স্বরূপা। অর্থাৎ আমরা যে জীবতত্ত্ব, তাহলে আমিও প্রকৃতি স্বরূপা। তাহলে আমার স্বরূপটা কেমন হবে? শাস্ত্র সেটা জানিয়েছে যে
আমাদের জগতে যেমন মেয়েরা কোনো নারী প্রকৃতি, আমার স্বরূপটাও ওই রকম একটা নারী প্রকৃতি, তবে সেটা আমাদের জগতে নারী প্রকৃতি হচ্ছে মৃন্ময়। এটা রক্ত মাংস অস্থি মজ্জা দিয়ে তৈরি, অষ্টধাতু দিয়ে তৈরি। আর আমার যে স্বরূপের যে প্রকৃতি, অর্থাৎ আমি যে একজন নারী, আমি যে একজন প্রকৃতি, আমার স্বরূপটা কিন্তু আমার স্বরূপটা হচ্ছে চিন্ময় সত্তা। এই সত্তাটা কোনোদিন ব্যয় হয় না, চিরন্তনী, শাশ্বত, সনাতন, একই রকম থাকে, অনাদিকাল ধরে একই রকম ছিল, একই রকম আছে, একই রকম থাকবে। এই যে স্বরূপটা আমার, অর্থাৎ আমি একটা ধরুন 10, 11, 12 বছরের একটা এরকম একটা প্রকৃত স্বরূপা নারী, চিন্ময়ী সত্তা স্বরূপা নারী, 10, 11, 12 বছরের, সবে যৌবন আসছে আমার জীবনে। সবে মেয়েদের বা ছেলেদের যেরকম প্রথম যৌবনের মানে স্ফুরণ হয়, ঠিক তেমনি আমার ওই যে প্রকৃতিটা, ওই প্রকৃতিরও এরকম সবে যৌবনী স্ফুরণ আসছে। আমার যে প্রকৃতি, আমার যে চিৎকণ যে সত্তা, সেই সত্তার যে প্রকৃতি, ওই প্রকৃতিরও কীরকম, সেটা সবে যৌবন উন্মুখ, কিশোরী ভাব, সবই কিশোরী ভাবটা এসেছে। এই রকম হচ্ছে আমার সেই সত্তার স্বরূপ। সেই স্বরূপে আমরা শ্রীকৃষ্ণের ভজনা করি, ওইটা হচ্ছে আমাদের প্রকৃত স্বরূপের পরিচয়। এই স্বরূপটার কাজই হচ্ছে ভগবানকে সেবা দিয়ে আনন্দ বিধান করা। তো ভগবান আমাদের কৃষ্ণচন্দ্র আমাদেরকে যে কথাটা বললেন যে মমীমাংস জীবলোকে জীবভূত সনাতন, জীব সব আমার অংশ। আবার শ্রীমন মহাপ্রভু বললেন জীব নিত্য কৃষ্ণ, এই অংশের কাজই হচ্ছে নিত্য কৃষ্ণ দাস্য বৃত্তি স্বীকার করা। এটা তো শ্রীমন মহাপ্রভু চৈতন্য চরিতামৃত, শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে বললেনই, কিন্তু এর থেকে একটা বড় পরিচয় শ্রীমন মহাপ্রভু আমাদেরকে জানিয়েছেন। এটা আমরা জানি, এটা আমরা চৈতন্য চরিতামৃতে পেয়েছি। আমরা চৈতন্য চরিতামৃতের, শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের নিরিখে আমরা এটাও জানি বা আমরা এটাও বুঝতে পারি যে আসলে জীব নিত্য রাধা দাসী। যত না কৃষ্ণদাস্য আমাদের, তার থেকে বেশি আমরা জীব নিত্য রাধা দাসী। কেননা একটু ভাঙিয়েই বলি, ভগবান কৃষ্ণচন্দ্রকে সরাসরি ভজনা করতে পারে কারা? ভগবানের যে অন্তরঙ্গা শক্তি, ভগবানের অন্তরঙ্গা শক্তি যারা, এই অন্তরঙ্গা শক্তির অধিকারিণীরাই একমাত্র ভগবানকে সাক্ষাৎভাবে ভজনা করতে পারে। কিন্তু আমরা জিত তটস্থা শক্তি, বহিরঙ্গা মায়া শক্তি সরাসরি ভগবানকে ভজনা করতে পারে না। আর তটস্থা শক্তি, এই তটস্থা শক্তিও ভগবানকে সরাসরি ভজনা করতে পারে না। তাহলে আমরা জীব, আমরা যতই চেষ্টা করি না কেন যে ভগবানকে সাক্ষাৎভাবে ভজনা করা, আমরা কোনো দিনই তা পারবো না। তাহলে ভগবানের যে অন্তরঙ্গা শক্তি, সেই অন্তরঙ্গা শক্তির অধীনে হয়ে আমরা ভগবানকে সেবা করতে পারি। বিষয়টা একটু উদাহরণ দিয়ে আমরা বুঝতে পারি। যেরকম আমাদের বাড়িতে যদি কোনো একজন সেবিকা থাকে, দাসী থাকে, আমাদের বাড়িতে কাজকর্ম করে, এরকম একজন সেবিকা, সে আমাদের বাড়িতে কাজ করে। তো এখন আমাদের বাড়ির কর্ত্রী যিনি, তিনি যেমন করে কর্তাকে ভজনা করেন, আমাদের বাড়ির যে দাসী, সে কি কর্তাকে ওইভাবে ভজনা করতে পারে? কর্তাকে যে ভালোবাসে না তা নয়, আমাদের বাড়ির দাসীও কর্তাকে ভজনা করে, কর্ত্রীকেও ভজনা করে এবং অন্যান্য সকলকেও ভজনা করে। কিন্তু কর্ত্রীর যেভাবে কর্তাকে ভজনা করার অধিকার আছে, দাসীর কি সেভাবে ভজনা করার অধিকার আছে? নেই। কিন্তু কর্ত্রী যদি কোনোদিন দাসীকে যদি সেবা করার অধিকার দেয়, তাহলে সে কর্তাকে, বাড়ির কর্তাকে সেবা করতে পারে। যেমন বাড়ির কর্তার জ্বর হয়েছে, এবার কর্ত্রী যিনি, তিনি কোনো কারণে কর্তার মাথায় জল দিতে পারছেন না,
তাই তিনি যদি বলেন দাসীকে যে হ্যাঁ রে, তুই একটু আমাদের কর্তার মাথায় একটু জল দিয়ে দে, তাহলে তিনি ওই কর্তার মাথায় জলটা দিতে পারেন। নাই তো কিন্তু, অর্থাৎ কর্ত্রী যদি অনুমতি না দেয়, তাহলে সেই সেবিকা কোনো দিন কর্তাকে সরাসরি এইভাবে জল দেওয়ার অধিকার রাখে না। ঠিক তেমনি আমাদের জীবনেও আমরা সরাসরি কৃষ্ণকে কোনো দিন ভজনা করতে পারি না। আমাদের ভজনাটা একমাত্র যদি আমাদের সখী মঞ্জুরি, যারা আমাদের রাধা ঠাকুরানী তথা সখী মঞ্জুরিরা যদি আমাদের অধিকারটা দেয়, তাহলে আমরা কৃষ্ণকে সরাসরি ভজনা করতে পারি। আমাদের যে স্বরূপ, মঞ্জুরি স্বরূপটা, এই মঞ্জুরি স্বরূপ কিন্তু আমাদের কিন্তু ওই অষ্টসখী তথা মঞ্জুরিদেরই অধীনা, তাদেরই অধীনা। তাহলে আমরা যে মঞ্জুরি স্বরূপে যে ভগবানকে ভজনা করব, এই ভগবানকে ভজনা করার অধিকারটাও তারাই কিন্তু আমাদেরকে দেবেন, দিলে তবে আমরা ভগবানকে ভজনা করতে পারি তাদের অনুগতা হয়ে। তাদের আনুগত্য ব্যতীত আমরা কোনো দিনই ভগবানকে সরাসরি ভজনা করতে পারি না। তাই শ্রীমন মহাপ্রভু আরো সুন্দর করে আমাদেরকে সেই বিষয়টাকে বুঝিয়ে দিলেন, জীবের স্বরূপটা কেমন। শ্রীমন মহাপ্রভু কি বললেন? নাহং বিপ্র ন চ নরপতি, না আমি ব্রাহ্মণ, না আমি রাজা বা ক্ষত্রিয়, না ভি বৈশ্য ন শূদ্র নাহং বর্ণী নচ। বলছে না আমি বৈশ্য, না আমি শূদ্র, আমার কোনো বর্ণও নেই। গৃহপতির ন বনস্থ জ্যোতির্বার, আমি গৃহপতিও নই, আর সবকিছু ত্যাগ করে বনে সন্ন্যাসীও নই, আমি সন্ন্যাসীও হইনি, সন্ন্যাসীর পরিচয়ও আমার পরিচয় নয়। কিন্তু প্রদ্যুম নিখিল পরমানন্দ পূর্ণ মৃতাব্ধে গোপী ভর্তু পদ কমলয়র দাস দাসানুদাস। অর্থাৎ কত সুন্দর কথা শ্রীমন মহাপ্রভু বললেন যে প্রদ্যুম অখিল পরমানন্দ পূর্ণ মৃতাব্ধে, শ্রীকৃষ্ণের চরণ যুগল পরম অমৃতের দ্বারা পরিপূর্ণ হয়ে আছে। আমাদের জগৎ সংসারে যত পূর্ণামৃতের খোঁজ পাওয়া যায়, সর্বোত্তম পরমামৃতের খোঁজ একমাত্র গোবিন্দ চরণেই লভ্য। তাই বলছে নিখিল পরমানন্দ পূর্ণামৃত দেব, অর্থাৎ তিনি এই পরমানন্দের সিন্ধু। এই সিন্ধুর সঙ্গে কোনো কিছুরই তুলনা হবে না এই পরমানন্দের। গোপী ভর্তু, তিনি গোপীদের ভর্তু মানে স্বামী, শ্রীকৃষ্ণ গোপীদের স্বামী। আর পদ কমলয় দাস দাসানুদাস, আমাদের পরিচয় কি? আমরা হচ্ছি এই গোপীদের, অর্থাৎ ভগবানের যে দাস, তার দাসের দাস, ভগবানের দাস, তার দাসের দাস। কথাটা একটু খুলে বলি। অর্থাৎ যেমন আমাদের রাধা ঠাকুরানী সর্বোত্তম গোপী, তার অধীনে আছেন আমাদের অষ্টসখী মঞ্জুরিরা। তাহলে এই যে অষ্টসখী মঞ্জুরিরা, এরা হচ্ছে রাধা ঠাকুরানী নিত্যদাসী, নিত্য সেবিকা। আবার এই যে সখী মঞ্জুরি যারা, তাদের অধীনে হচ্ছে আমাদের সাধক মঞ্জুরিরা, অর্থাৎ আমাদের গুরুবর্গ, এরা হচ্ছে সাধক মঞ্জুরি। তাহলে এরা হচ্ছে আবার ওই সখী মঞ্জুরিদের সেবিকা বা দাসানু দাস। ঠিক আছে? তাহলে সেখানে আমরা এটা বলতে পারি, অর্থাৎ আমাদের গুরুবর্গ আমাদেরকে তাদের আনুগত্য নিয়ে চললে তারাই হাত ধরে আমাদেরকে ওই সখী মঞ্জুরদের হাতে সমর্পণ করবে। যখন আমরা সে যোগ্যতা লাভ করব, গুরুবর্গের সেবা পরিপাটি করতে করতে যখন আমরা সেই যোগ্যতা লাভ করব, তখন গুরুবর্গ আমাদের হাত ধরে বলবেন, এই নাও তোমার এই নবদাসী, এ তোমাদের সেবা করার যোগ্য বলে আমি মনে করেছি, তাই তোমাদের হাতে একে তুলে দিলাম, তোমরা একে সেবায় নিয়োজিত করো। এবার সখী মঞ্জুরিরা তারা আবার তাকে দেখবে যে সত্যি সত্যি সে
যজ্ঞা কিনা। যদি যজ্ঞা হয় তাহলে তারা আবার সখীদের হাতে অর্থাৎ অষ্টসখীর হাতে সমর্পণ করবে। অষ্টসখীর হাতে সমর্পণ করার পর অষ্টসখী তখন তাদেরকে ওই ওই মঞ্জরীকে রাধা ঠাকুরানী তথা গোবিন্দের সেবায় নিয়োগ করবেন। তাহলে আমরা যে সরাসরি যে গোবিন্দের, আমাদের জীব নিত্য কৃষ্ণ দাস, আমরা সরাসরি কিন্তু গোবিন্দের দাস নই, গোবিন্দের সেবক নই, আমরা দাসের দাসের দাস। তাই আমরা কখনোই আমাদের গুরুবর্গের সেবাবৃত্তিটাকে মানে বাদ দিয়ে উপেক্ষা করে আমরা কখনোই সে সেবা পরিপাটিতে আমরা পেতে পারি না। তাহলে আমাদের শ্রীমন মহাপ্রভু যে কথাটা আমাদের পরিচয়টা শেষে যেটা দিলেন যে প্রদ্যুম্ন অখিল পরমানন্দ পুণ্যামৃতাব্ধে গোপীর ভর্তু পদ কমলয়র দাস ও দাসানুদাস, এই যে পরিচয়টা, এই পরিচয়টাই হচ্ছে আমাদের সব থেকে উৎকৃষ্ট পরিচয়। এর থেকে বড় পরিচয় আমাদের আর হয় না। কেননা এই পরিচয়েই আমরা আমাদের জীবনের সব থেকে শ্রেষ্ঠতম যে সম্পদ, সেই সম্পদটা আমরা লভ্য হব। অন্য কোনো পরিচয়ে আমরা কিন্তু সেই সম্পদ লভ্য হব না। আমাদের জীবনের সব থেকে বড় প্রয়োজন কি, সব থেকে পরম প্রয়োজন কি, আমাদের পরম পুরুষার্থ কি? আমাদের পরম পুরুষার্থ হচ্ছে আমাদের ব্রজপ্রেম। প্রেমধ্বনি হচ্ছে আমাদের জীবনের পরম পুরুষার্থ। তাহলে এই যে ব্রজপ্রেম, এই ব্রজপ্রেম লাভই হচ্ছে জীবের জীবনের সব থেকে সর্বোত্তম পুরুষার্থ। পুরুষার্থ মানে জীবের সব থেকে পরম প্রয়োজন, যেটা অনন্ত জীবন ধরে আমরা যা চাইছি, যা আকাঙ্ক্ষা করছি, সেটাই হচ্ছে আমাদের পরম প্রয়োজন। এই পরম প্রয়োজনটা হলো আমাদের ব্রজপ্রেম। তাহলে এই যে ব্রজপ্রেমটা, এই ব্রজপ্রেমটা কিন্তু আমাদেরকে সরাসরি শ্রীকৃষ্ণচন্দ্র আমাদের ভৌম বৃন্দাবনে এসে এই ব্রজপ্রেমের লীলা করেছিলেন, কিন্তু তিনি কিন্তু বাইরের জীবকে কিন্তু তিনি সেটা দান করেননি। তিনি নিজে সেই গোপী প্রেমটাকে আস্বাদন করে তিনি আবার তার স্বলোকে ফিরে গেছেন। কিন্তু তিনি আবার যখন জগৎজীবকে করুণা করার জন্য চৈতন্য শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে তিনি যখন আবার নদিয়াতে অবতীর্ণ হলেন, তখন তিনি আবার জীবের পরম প্রয়োজন যেটা, সেই পরম প্রয়োজনের খোঁজ দিতে গিয়ে তিনি জানালেন জীব নিত্য যে কৃষ্ণ দাস, এর থেকে বড় পরিচয় জীব নিত্য রাধা দাসী, তার থেকে বড় পরিচয় হলো জীব রাধা দাসীর দাসী। এর থেকে বড় পরিচয় জীবের আর নেই। কারণ দাস্যবৃত্তি ছাড়া অর্থাৎ আনুগত্যের ভজন ছাড়া এই ব্রজপ্রেম কোনোদিন লভ্য নয়। তাই আমরা আমাদের জীবন আমরা যে সাধনায় করি না কেন, যেমন সাধনায় করি না কেন, আমরা কিন্তু কোনোদিন কিন্তু এই ব্রজপ্রেম লাভ করতে পারবো না যদি না আমরা আমাদের স্বরূপ, আমাদের আত্মস্বরূপের পরিচয় লাভ করে আমরা যদি আমাদের এই দাস্যবৃত্তিটাকে আমরা যে দাসের দাস, এইটা না জেনে আমরা যদি সেবা পরিপাটি করি, তাহলে কিন্তু আমাদের সে জিনিস লাভ কোনোদিনই হবে না। তাহলে ওই যে বলেছে মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরিসার, মানে ব্রজ যুবতী ভাবেরও ভকতি সকতি হইতকার। সত্যি সত্যিই তো রাধা ঠাকুরানীর যে প্রেম, এই প্রেম কেমন এটা কি আমরা জানতে পারতাম যদি শ্রীমন মহাপ্রভু না আসতেন? শ্রীমন মহাপ্রভু নিজে যদি রাধার ভাবকান্তি নিয়ে আচরণ করে না দেখাতেন, আপনি আচরি ধর্ম অপরে শিখামু, এটাই তো মহাপ্রভুর জীবনের ধারা। তিনি যা কিছু বলেছেন নিজের জীবনে আচরণ করেছেন, যা কিছু সম্প্রচার করেছেন আর কেউ কিন্তু করেনি জীবনে কোনোদিন। কোনো অবতার কোনো অংশ অবতার, কোনো পুরুষ অবতার বা কোনো সত্তাবেশ অবতার বা কোনো ভগবান নিজের জীবনে আচরণ করে কিন্তু কোনোদিন জীবকে শিক্ষা দেননি। একমাত্র শ্রীমন মহাপ্রভুই জগৎজীবকে, শ্রীমন মহাপ্রভু ছাড়া বিশ্ব সংসারে আর কেউই নিজের জীবনে আচরণ করে শিক্ষা দিয়ে যাননি জীবকে। এত করুণা আর কেউ করেননি। তাই কৃষ্ণচন্দ্রকে কিভাবে ভালোবাসতে হবে, কিভাবে তার সেবা পরিপাটি করতে হবে, এইটা একমাত্র স্বয়ং ভগবান তিনি নিজে পরম কারণিক, পরম করুণা করে জগৎজীবের প্রতি তিনি নিজে এসে আচরণ করে তিনি নিজেই জগৎজীবকে হাতে কলমে শিখিয়ে দিয়ে গেছেন। তাই আমাদের উচিত যে যদি গৌর না হতো কেমন হতো
কেমনে ধরিতাম, অর্থাৎ আমার এই দেহ ধরাটা বিফল হতো, নিরর্থক হতো, এ কোনো সার্থকতা পেত না। কারণ আমার এই জীবন ধারণ করাই হচ্ছে শ্রী গোবিন্দকে সেবা পরিপাটি করার জন্য, শ্রী গোবিন্দকে সেবা দিয়ে তাকে সন্তুষ্টি বিধানের জন্য। তাহলে তাকে সেবা দিয়ে যে সন্তুষ্টি বিধান করবো, আমার হৃদয়ে যদি সেই মানে উজ্জ্বলীকৃত প্রেম যদি না থাকে, নিঃস্বার্থ প্রেম যদি না থাকে, তাহলে আমি তাকে সেবা দিয়ে সুখী করবো কি করে? আমি নিজে যদি আত্মসুখে সুখী হই, তাহলে আরেকজনকে আমি সুখী করব কি করে? তাই শ্রীমন মহাপ্রভু আমাদেরকে জানালেন শিক্ষাষ্টকের শেষ শ্লোকে, আমাদের জীবনের যে পরম লক্ষ্য, এই লক্ষ্যকে তিনি আমাদেরকে তুলে ধরেছেন, দেখিয়েছেন। রাধা ঠাকুরানীর যে ভালোবাসা, ব্রজগোপীদের যে ভালোবাসা, ব্রজগোপীদের মধ্যে সর্বোত্তম তো আমাদের রাধা ঠাকুরানী। কারণ তার প্রতি অণু পরমাণু, তার প্রতিটি মুহূর্ত, মানে এক একটা মুহূর্ত, প্রতিটি ক্ষণ তিনি কৃষ্ণ সেবা ছাড়া কোনোদিন ব্যয়িত করেননি। তার জীবনটাই মানে সমগ্র জীবনটা তার একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত তার সমগ্র জীবনটাই কৃষ্ণ সেবার জন্যই সমর্পিত। তিনি কোনোদিন কোনো অবস্থাতে কোনো কিছুতেই তিনি নিজের সুখ চাননি। তার একটা দৃষ্টান্ত আমরা দেই। কৃষ্ণচন্দ্র যখন ব্রজ বিপিন ছেড়ে যখন মথুরাতে চলে যাচ্ছেন, সখীরা পথ আগলে বসে থাকলো যে আমরা আমাদের সর্বস্ব দিয়ে তোমাকে ভালোবেসেছি, তুমি আমাদেরকে ভালোবাসার এই প্রতিদান দিচ্ছ, তুমি আজকে আমাদেরকে ছেড়ে তুমি মথুরাতে চলে যাচ্ছ। যদি যেতেই হয় আমাদের বুকের উপর দিয়ে তোমার রথ চালিয়ে দাও, তারপরে তুমি মথুরাতে যাবে। রথ চালালে কি হবে? বুকের উপর দিয়ে রথ চালালে তারা বেশি থাকবে? তারা কেউ বেঁচে থাকবে না। মরার পরে এবার তুমি যা পারো করো, তুমি চলে গেলে আমাদের বেঁচে থেকে লাভ কি? কথার অর্থ হচ্ছে এটা, আমাদের জীবনের কোনো অর্থই হয় না, কারণ আমাদের ভালোবাসা সব তোমাকে ঘিরে। তাই আমরা চাই না যে তুমি আমাদেরকে ছেড়ে চলে যাও। এখন সখীদের মধ্যে দুজন, রাধা ঠাকুরানী কিন্তু সেখানে ছিলেন না। রাধা ঠাকুরানী তার কুঞ্জ কুটিরেই ছিলেন। দুজন গোপী সে বলছে, হ্যাঁ রে, তুই এখানে বসে আছিস, তুই জানিস না যে আমাদের প্রিয় মানে বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে যাচ্ছে? অক্রূর মানে সে তাকে নিয়ে মানে তাদের দুই ভাইকে নিয়ে চলে যাচ্ছে মথুরাতে। চল চল চল, সেদিকে চল, আমরা মানে আমাদের প্রিয়কে যেতেই দেবো না। তা বলছে, হ্যাঁ রে, আমার প্রিয়কে বাধা দিয়ে কি লাভ? ওরে, তিনি মথুরাতে গিয়ে যদি সুখ পান, মথুরাতে গিয়ে যদি তিনি ভালো থাকেন, তিনি যদি পরম আনন্দে থাকেন, তাহলে আমাদের সদিচ্ছা তো তাই হওয়া উচিত, তাকে সেখানে যেতে দেওয়া উচিত। তিনি যেখানে থাকলে, যেমন কাজ করলে তিনি সুখে থাকেন, তাকে সেই কাজটাই আমাদের করতে দেওয়া উচিত। নাই তো আমরা তাকে রেখে দেবো তো আমাদের নিজস্ব আত্মসুখের কারণে, তার সুখের জন্য তো আমরা ভাববো না, তাহলে আমাদের ভাবনা তো তার সুখের জন্য হবে না। তাই তিনি পথ আগলাননি। সখীরা এই কথা শুনে ভাবলেন, তাই তো, আমাদের তো এমন ভাবনা আসেনি। তাই রাধা ঠাকুরানী দূর থেকে গোবিন্দকে দর্শন করেছিলেন। আমার প্রিয় মথুরাতে যাচ্ছে, আবার কবে দর্শন হবে, তাই তিনি দূর থেকে তাকে দর্শন করেছিলেন, আর চোখের জলে বুক ভাসিয়েছিলেন, আর মনে মনে শুধু এই প্রার্থনাটুকুই করেছিলেন, এই আকাঙ্ক্ষা তার হৃদয়ের একেবারে অন্তঃস্থলে ছিল, হে প্রিয়, তুমি যেখানেই যাও
তুমি সুখে থেকো, ভালো থেকো, আমাদের কথা তোমার চিন্তা করতে হবে না। আমরা সুখে দুঃখে সম্পদে বিপদে যেমনই থাকি না কেন, তুমি যেন আমাদের কথা চিন্তা করে তোমার হৃদয়কে ক্লিষ্ট করো না, ব্যতিব্যস্ত করো না, তাহলে তো তুমি সুখ পাবে না। কত বড় ভাবনা। আর কতদিন শ্রী গোবিন্দ বৃন্দাবন ছাড়া, সেই যে মথুরাতে চলে গেলেন, তারপরে সেখান থেকে আবার দ্বারকাতে গিয়ে তারপরে আমরা সাধারণত যেমন জানি সখীদের সঙ্গে, রাধা ঠাকুরানীর সঙ্গে, শ্রী গোবিন্দের সঙ্গে তাদের খুব বেশি দেখা দেখি হয়নি। এই যে শত বছর ধরে তাদের হৃদয়ের মধ্যে তাকে না পাওয়ার যে একটা যন্ত্রণা, এই যন্ত্রণাকে আগলে রেখেও তারা কিন্তু সারাক্ষণে কিন্তু গোবিন্দের মঙ্গল কামনাই করেছে, গোবিন্দের সুখটাই তারা চেয়েছে। তাহলে এর থেকে যারা আত্মসুখ পরিত্যাগ করে, যারা শুধুমাত্র কৃষ্ণ সুখের জন্য যারা তাদের জীবনকে ধারণ করে আছে, তাদের থেকে ভালোবাসার জন্য আর কি হতে পারে? ছোট্ট একটা উদাহরণ, আগের দিন আমাদের এখানে এটা আমরাও আরো কথা বলি, কীর্তনের শুনেছি, আমাদের শ্রীপাদ এখানে বলেছিলেন যে ওরে ললিতা বিশাখা সখীদেরকে বলছে, মরে গেলে তোরা আমাকে এই মানে জলে ভাসিয়ে দিস নে বা আগুনেও পোড়াস নে। কেন না? আগুনে পোড়ালে আমি ছাই হয়ে যাব, তাহলে আমি আর গোবিন্দের সেবায় লাগবো না। আর যদি নদীতে ফেলে দিস তাহলে কুমিরে হাঙ্গরে আমাকে খেয়ে নেবে, তাও আমার এই শরীরটা কোনো কাজে লাগবে না। মৃত্যুর পরেও তার দেহ দিয়ে গোবিন্দকে সেবা করার যে ভাবনাটা, এটা আমরা কোনোদিন ভাবতে পেরেছি রাধা ঠাকুরানী ছাড়া? সেখানে তিনি বলছেন, ওরে তোরা আমাকে তমালের ঢালে ঝুলিয়ে রাখিস। কেন না? তমালের ঢালে ঝুলিয়ে রাখলে আমার এই দেহটা পচে যাবে, পচে সেটা মাটিতে পড়বে, যে মাটিতে পড়বে সেই মাটিটা উর্বর হবে এবং সেই মাটিতে প্রচুর সবুজ তৃণলতা জন্মাবে। আর এই বৃন্দাবনের গাভীগুলো তারা এই আমার উপরে, মানে আমার এই ঘাসগুলোর উপরে এসে তারা বেশ সবুজতা পেয়ে তারা এই ঘাসগুলো খাবে, আর এই ঘাসের উপর দিয়েই আমার শ্রীগোবিন্দ হেঁটে যাবে, তার চরণে কম লাগবে, আর গাভীগুলো খেয়ে পুষ্ট হয়ে তারা আমাকে প্রচুর দুধ দেবে, সেই দুধে গোবিন্দের সেবা হবে। কত বড় ভাবনা যে মৃত্যুর পরেও যে এত বড় মানে ভাবনা চিন্তা থাকতে পারে যে কৃষ্ণকে সেবা করা। এটা আমরা রাধা ঠাকুরানী বলতে আর কাউকে তো আমরা পাই না। তার আরো ভাবনা ছিল, আরো চিন্তা ছিল। কিরকম না, আমি মরে গেলে আমার যে আকাশের অংশটা, এই অংশটা যেন বৃন্দাবনের আকাশে বাতাসে মিশে থাকে। এখানে আকাশে তো শব্দ হয়, শ্রী গোবিন্দ বংশীর ধ্বনি করবেন, সেই বংশীর সুর শুনে আমার দেহ তৃপ্ত হবে, সন্তুষ্ট হবে। আর আমার সন্তুষ্টিতে, অর্থাৎ তার সেবার একটা অঙ্গ তো আমার এই শরীর। এটা আমাদের কিন্তু জেনে রাখা উচিত। গোবিন্দ সেবার সব থেকে বড় উপকরণ, সব থেকে সুন্দরতম উপকরণ কিন্তু আমাদের শরীর। তাই বলছে যে মরে যাওয়ার পরেও আমার এই যে শরীরের যে আকাশের অংশটা, সেটা আকাশে মিশে যাক, আমার জলীয় অংশ জলে মিশে যাক। কোন জলে মিশবে? এই রাধাকুণ্ডে আমার শ্রী গোবিন্দ স্নান করবেন, শ্যামকুণ্ডে আমার শ্রী গোবিন্দ স্নান করবেন। তা সেই জলের সঙ্গে মিশে থাকলে সেই জলে তিনি যখন স্নান করবেন আমি তাকে সেবা পরিপাটি করতে পারবো। আর ছাই হয়ে যেটা মাটিতে মিশবে, সেই মাটিতে তিনি যখন হাঁটবেন, ওই কথাটা ওইটা যে মাটি হয়ে যাবে, সেটা সেই মাটিতেও তার সেবা হবে। আবার বাতাসের অংশ যেটা, সেটা কোথায় গিয়ে মিশবে না এই বৃন্দাবনের যে হাওয়া, এই হাওয়ার সঙ্গে আমার এই ভেতরকার যে হাওয়াটা, শ্বাসবায়ুটা, প্রাণবায়ুটা, এটা মিশে থাক। তাহলে এইরকম যে ভাবনাটা, আর আমার যে তেজাংশটা, যেটা শ্রীগোবিন্দ আয়নাতে যে মুখ দেখেন, সেই তেজাংশের সঙ্গে আমার এই তেজাংশটা মিশে থাক। তাহলে শ্রীগোবিন্দ এই তেজাংশের মধ্যে দিয়ে তিনি নিজেকে দেখতে পাবেন। তাহলে এই যে ভাবনাটা, এই যে ধ্যান ধারণাটা, যে সব কিছু দিয়ে সর্বক্ষণ সর্বতোভাবে
শ্রী গোবিন্দকে সেবা করা, এইরকম ভাবনা আমরা তো বৃন্দাবনের গোপিকাদের ছাড়া কারোর ভিতরে পাই না। বলছে শ্রী বৃন্দাবনের গোপীদের যে প্রেম, এই গোপীদের প্রেমটা কেমন না, লক্ষ্যবানহীন। লক্ষ্যবার সোনাকে পোড়ালে যেমন খাঁটি হয়, বৃন্দাবনের ব্রজগোপিকাদের প্রেমটাও এরকম লক্ষ্যবানহীন। লক্ষ্যবার এটাকে শোধন করার মতনই এই প্রেমটা, এত পবিত্র, এত সুন্দর এই প্রেম। এই প্রেমের মধ্যে আমাদের জড় জাগতিক কোনো কামনা বাসনা কোনো কিছুই নেই। তাহলে কত সুন্দর সে ভালোবাসা, কত সুন্দর সে প্রেম, নিখাদ যে প্রেম। এই প্রেমের পরিচয় দিতেই তো শ্রীমন মহাপ্রভুর এই জগতে আসা, আমাদের কাছে আসা। নাম প্রেমের মধ্য দিয়ে তিনি আমাদেরকে ব্রজপ্রেমের সন্ধান দিলেন। যুগধর্ম নাম সংকীর্তন, এই হরিনাম, এই হরিনাম করলেই, এই যে 16 নাম 32 অক্ষর, আমরা যে যাই করি না কেন, এই জন্মে হোক, এই জন্ম হোক না হোক, পরের জন্ম হোক বা তারপরের জন্ম হোক, হাজার লক্ষ কোটি বছর পরে হোক, এই হরিনামের মধ্য দিয়েই কিন্তু আমাদের সেই ব্রজপ্রেমটা কিন্তু লাভ করতে হবে। অন্য কোনো উপায় কিন্তু নেই, নেই, নেই। মানে আমাদের যে অনুভূতিটা না, ভাবটা, যেটা ভাবটা সঠিক হওয়া চাই। সঠিক বলতে যেরকম আমি এমনি কারোর বাড়িতে আগুন লাগেনি, অর্থাৎ সে উঠোনে বাইরে দাঁড়িয়ে যদি সে যদি আগুন আগুন করে, কারোর বাড়িতে আগুন লাগার ফলে সে যে আগুন আগুন করে চিৎকার করবে, এই দুটো আগুন বলার মধ্যে পার্থক্য অনেকটা না? একটার মধ্যে রিয়ালিটি আছে, বাস্তবতা আছে, আরেকটার ভিতরে বাস্তবতা নেই। যার বাড়িতে আগুন লেগেছে তার যে আগুন বলার যে অনুভূতিটা, মানে ভাবটা, তার ভিতরে যে দোতনাটা, আগুনের মধ্যে যে দোতনাটা আছে, এই দোতনাটার ভাবটা শুনে যে যেখানে আছে ছুটে আসবে। কিন্তু যার বাড়িতে আগুন লাগেনি, সে যদি উঠোনে দাঁড়িয়ে আগুন আগুন করে, তাহলে সেই দোতনা তো তার মধ্যে নেই, তাহলে কেউ তার কাছে ছুটেও আসবে না, আগুন নেভাতে কেউ আসবে না। ঠিক তেমনি মহাপ্রভুর অন্তরে যে ব্রজপ্রেমের যে অনুভূতি, তিনি যেভাবে কৃষ্ণ নাম করেছেন, যে অনুভূতি দিয়ে, সেই অনুভূতিটা হরিনামের সঙ্গে মিশে রয়েছে। তাহলে ব্রজপ্রেমের যে সম্পদটা, সেই সম্পদটা, সেই অনুভূতিটা ঠিক ওই শব্দ আকারে ওই হরিনামের মধ্যে মিশ্রিত হয়ে আছে। আমরা যদি ঠিক সেভাবে ওই 6 গোসাইয়ের আনুগত্যে, গুরুবর্গের আনুগত্যে, সেই যে মহাপ্রভুর মানে দেওয়া যে হরিনাম, মহাপ্রভুর অনুভবের যে হরিনাম, রাধার ভাবকান্তি নিয়ে তিনি যেভাবে হরিনামটা করেছিলেন, সে হরিনামের যে অনুভূতি, এই অনুভূতিটাকে হৃদয়ে রেখে যদি আমরা হরিনাম করি, অবশ্যই আমাদের মহাপ্রভুর দেওয়া হরিনামের মধ্যে যে ব্রজপ্রেম, সে প্রেমটা আমাদের লক্ষ্য হবে। কেননা এই হরিনাম করতে করতে আমাদের চিত্তশুদ্ধি হয়, আমাদের ত্রিতাপ জ্বালা দূর হয়, আমাদের বিদ্যা বুদ্ধি যা কিছু সেটা সুন্দর ইয়েতে লাভ করি, এবং আমাদের ভিতরে যা কিছু বলছে পূর্ণামৃত আস্বাদনম, আমাদের যত অমৃতের স্বাদ আমাদের জীবনে, পরম অমৃতের যে স্বাদ, এই হরিনামের দ্বারাই সেটা আমাদের জীবনে লভ্য হয়। আর এই হরিনামেরই সর্ববিজয় শ্রীমন মহাপ্রভু ঘোষণা করে গেছেন। তাই আমরা এই হরিনামের মধ্য দিয়ে এই হরিনামটাকে আমরা আমাদের জীবনে জীবাত করি। হরিনামের শরণাগতি নিয়েই আমরা যদি হরিনাম করি, 10 প্রকার নাম অপরাধ, 6 প্রকার বৈষ্ণব অপরাধ, 32 প্রকার সেবা অপরাধ, এই অপরাধগুলোকে বর্জন করে যদি আমরা, বিশেষত আমরা বৈষ্ণব অপরাধ, যে 6টা যে বৈষ্ণব অপরাধ, এই অপরাধটাকে বর্জন করে যদি আমরা হরিনাম করি, 30 প্রকার যে সেবা অপরাধ বা 10 প্রকার যে নাম অপরাধ, এটা নাম করতে করতে নামের দ্বারাই খণ্ডিত হয়, কিন্তু বৈষ্ণব অপরাধও সবসময় নামের দ্বারা খণ্ডিত হয় না। একমাত্র যার কাছে আমার অপরাধ, তিনি যদি নিজে যদি ক্ষমা করেন, তাহলে আমার ক্ষমা। আর তিনি যদি না থাকেন, তাকে যদি কোনো উপায়ে খুঁজে পাওয়া না যায়, তার সন্ধান না পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে হরিনামের দ্বারস্থ হলে হরিনাম তখন আমাকে সেই করুণা করবেন, অর্থাৎ সেই অপরাধ থেকে আমাকে মুক্ত করবেন, তার আগে নয়। তাহলে আমরা এই 6 প্রকার বৈষ্ণব অপরাধ থেকে মুক্ত হয়ে আমরা যদি হরিনাম করি, তাহলেই আমাদের জীবনের সব থেকে পরম মঙ্গল, যেটা আমাদের যে ব্রজপ্রেম, সেই ব্রজপ্রেম আমাদের হৃদয়ে সিক্ত হয়ে আমরা ভগবানের সেবা দিয়ে ভগবানকে পরমানন্দে রাখতে পারবো, তাকে পরম সুখ দান করতে পারবো। এই আশাটুকু রেখে, এই কথাটুকু বলে আমি আমার ভাগবতী কথার এখানে বিশ্রাম দেব। আর একটা কথা বলে রাখি, যে 16 নাম 32 অক্ষর যেটা, এটা
পারক নাম, অর্থাৎ এটা প্রেম দানকারী নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই 16 নাম 32 অক্ষর। অন্য কোনো নাম কিন্তু আমাদের কলিজীবের মানে উপাস্য নয়। আমরা তারক ব্রহ্ম নাম বলতে এই 16 নাম 32 অক্ষরকেই জানি, এইটাই কলিজীবের জন্য নির্ধারিত হয়ে আছে শাস্ত্রে। তাই আমরা এই 16 নামেরই দ্বারস্থ হয়ে 16 নামেরই আশ্রয় নিয়ে আমরা এই আমাদের সাধন ভজন পথে আমাদের জীবন যে পরমভীষ্ট ব্রজপ্রেম, এই ব্রজপ্রেম লাভে আমরা সমর্থ হব। কারণ শ্রীমন মহাপ্রভু নববিধা ভক্তির যে কথাটা তিনি আমাদেরকে দেখালেন, সেখানে তিনি বলেছেন, পরিষ্কার করে বলেছেন যে ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম, কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, নিরপরাধী নাম লইলে প্রায় প্রেম। এরপরেও তিনি কিন্তু আরো একটা কথা বলেছেন, নববিধা ভক্তি আমরা যদি জীবনে যাজন করতে না পারি, তাহলে তিনি বলেছেন সাধু সঙ্গ, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, মথুরাবাস, শ্রদ্ধায় শ্রীমূর্তি শ্রবণ। ভজনের মধ্যে শ্রেষ্ঠ এই পঞ্চ অঙ্গ, কৃষ্ণ প্রেম দেয় এই 5-এর অনুসঙ্গ। অর্থাৎ এই 5টা জিনিসের যদি আমরা যদি সঙ্গ করি, কি কি? সাধু সঙ্গ, স্বজাতীয় সাধু সঙ্গ, কিন্তু এটা কিন্তু মনে রাখতে হবে, স্বজাতীয় সাধু সঙ্গ, হরিনাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, মথুরাবাস অর্থাৎ বৃন্দাবনে বাস, আর একটা হচ্ছে শ্রদ্ধায় শ্রীমূর্তির সেবন, অর্থাৎ ভগবানের যে শ্রীবিগ্রহ, শ্রীকৃষ্ণের যে বিগ্রহ, এই বিগ্রহের সেবা। এই 5টার মধ্যে, এই 5টা ছাড়া অন্য কোনো উপায়ে কিন্তু আমাদের এই কলিযুগে আমরা কিন্তু সেই জিনিস লাভ করতে পারবো না। নববিধা ভক্তির উদ্দেশ্য কি? নববিধা ভক্তির উদ্দেশ্য হলো কিন্তু ব্রজপ্রেম লাভ। তাহলে এই পঞ্চাঙ্গের দ্বারাও আমরা সেই ব্রজপ্রেমই লাভ করব। তাহলে শ্রীমন মহাপ্রভু আমাদেরকে আরো সহজ সরল করে সুন্দর করে বিষয়টাকে আমাদের সামনে উপস্থাপন করে দিয়েছেন। তাই আমরা ব্রজগোপীদের আনুগত্যে, গুরুবর্গের আনুগত্যে আমাদের সাধনাকে আমরা ক্রমান্বয়ে আমরা আমাদের সেই চরম লক্ষ্যে নিয়ে যাওয়ার জন্য সবাই সচেষ্ট হব। এই কথাটুকু বলে আমি আমার ভাগবতী কথা এখানেই বিশ্রাম দিলাম। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই।